শপথ নিলেন রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা ব্যানার্জি। শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথের পর জয় বাংলা স্লোগান তৃণমূল বিধায়কদের। বিজেপি শূন্য বিধানসভায় শপথ গ্রহণ, দুই বিধায়ককে স্বাগত জানান স্পিকার। অবশেষে প্রায় এক মাস পরে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। গত কয়েকদিন এই দুই নবনির্বাচিত বিধায়ককে দেখা গিয়েছিল বিধানসভার বাইরে, তারা ধর্নায় বসছিলেন যে রাজ্যপাল কবে আসবেন তাদেরকে শপথ পড়াবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন। এই শপথ বাক্য পাঠ নিয়ে কিন্তু রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে কার্যত দড়ি টানাটানি দেখা যায়। যদিও সায়ন্তিকা ব্যানার্জি তিনি রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করতে চাননি, সে কারণে কিন্তু স্পিকারের পক্ষ থেকে রাজ্যপালের কাছে অনুরোধ রাখা হয় যে তিনি যাতে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান। শেষমেশ তিনি তা করেননি। যদিও গতকাল সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল জানিয়েছিলেন যে ডেপুটি স্পিকারকে এই অধিকার দেওয়া হলো, কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও শপথ বাক্য পাঠ করাতে চাননি। ফলে বিএ কমিটির বৈঠকে কিন্তু শেষমেশ এই জট কাটে। দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি, যেটা জানতে চাইব যে এই শপথ বাক্য পাঠ তো হলো, অর্থাৎ একটা যে জটিলতা সৃষ্টি হয়েছিল প্রায় গত এক মাস ধরে শপথ বাক্য পাঠ নিয়ে কিন্তু রাজ্য সরকার রাজ্যপালের মধ্যে একটা দড়ি টানাটানি দেখা গেল। রাজ্যপালের এরপরে কোনো রিয়াকশন কিছু পাওয়া গেছে কি? এখনো রাজভবনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আজকে বিধানসভার স্পিকার তার বিধানসভায় যে তার ক্ষমতা এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু অবজারভেশনকে সামনে রেখেই আজকে তিনি বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন দুই বিধায়ককে। কারণ দীর্ঘ এক মাস একদিন ধরে যে জটিলতা চলছিল, সেই জটিলতার পর গতকালই এক্স হ্যান্ডেলে রাজ্যপাল আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারকে শপথের জন্য বলেছিলেন, কিন্তু রাজভবনে বলেছিলেন। সেখানেই কিন্তু আজকে বিধানসভার অভ্যন্তরেই কিন্তু আজকে শপথ গ্রহণ হলো এবং এই শপথ গ্রহণ অত্যন্ত রাজনৈতিকভাবে নজিরবিহীন। কারণ ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে এইরকম কোন বিধায়কের শপথের জন্য বিশেষ অধিবেশন ডাকতে হয়, এরকম নজির কিন্তু নেই। সেই রকম জায়গা থেকেই কিন্তু এই শপথ গ্রহণ হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু অন্ধ্রপ্রদেশে এরকম একটি শপথ গ্রহণ হয়েছিল, কিন্তু সেই সময় একটা ডিজাস্টারের জন্যই সেই শপথ গ্রহণকে তড়িঘড়ি বিধানসভার স্পিকার করিয়েছিলেন। কিন্তু আজকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে শপথ গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের বেশ কিছু অবজারভেশন এবং অর্ডারকে সামনে আনেন এবং তারপরেই কিন্তু বিধানসভার যে প্রসিডিংস আছে, অর্থাৎ বিধানসভার যে রুলস আছে, সেই রুলসকে সামনে রেখে তিনি আজকে বিশেষ ক্ষমতা বলে শপথ বাক্য পাঠ করালেন। তবে রাজভবনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বেশ, অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।